মানে আরাফা। তাহলে বছরে 365টা দিন, এই যে আমাদের আজকে দিন, 365 দিনের নেতৃত্ব হচ্ছে আরাফার দিনের কাছে। মনে রাখো, তাহলে সব মাসের নেতৃত্ব রমজানের কাছে, দিনের নেতৃত্ব আরাফার দিনের কাছে, এবার রাতের নেতৃত্ব কার কাছে? দিনের নেতৃত্ব বললা আরাফার কাছে, এখন রাতের নেতৃত্ব কার কাছে? একটা হাদিস ভালো করে খেয়াল করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, বুখারীর 4156 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 267 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা বড় খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায়, শুয়ে থাকে, বসে থাকে আর কান্না করতেছে। কান্না করে আর আসমানের দিকে তাকায়। আসমানের দিকে তাকানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর কান্না দেখে আর সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলল, জিবরিল যাও যাও আমার হাবিবের কাছে যাও, গিয়ে দেখো আমার হাবিব কোন কারণে এত কান্না করছে, কোন সে অবস্থার, কোন কারণে আমার হাবিব কান্না করছে। আমি আল্লাহ দেখে তো সহ্য হয় না। আমার আল্লাহ তো আমি তো আমার হাবিব, তাকে যদি ব্যথা পাই আমার আল্লাহর ব্যথা লাগে। যাও জিবরিল হাবিবের কাছে যাও। জিবরিল কে বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করছেন? আপনি কেন কান্না করতেছেন? তখন বিশ্বনবী বললেন, আমি কান্না করতেছি, আমার উম্মতের গড় বয়স হলো বিদউনা সিত্তুনা ইলা সাবউন। আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70 বছর। কত বছর? 60 থেকে 70 বছর। অনেকে 70 বছরের বেশিও আছে, কিন্তু গড় বাংলাদেশের পুরুষের গড় বয়স হলো আপনার 72 বছর 4 মাস, আর মহিলারা একটু বেশি আছে, 74 বছর 2 মাস। মহিলারা একটু বেশি আছে। তাহলে দেখা গেল 70 থেকে 60 থেকে 70 বছরে কিন্তু সব শেষ। কিছু কিছু এক্সেপশন থাকতে পারে, কিছু কিছু ব্যতিক্রম থাকে, দুই একজন। এক এলাকার দেখবেন 1000 জন মানুষ, এর মধ্যে 2 জন 110-20 বছর আছে, সবাই তো না। 60 থেকে 70 এ কিন্তু সব শেষ। তখন এই কথা বলার পরে জিবরিল গিয়ে বিশ্বনবীর কথা শুনে আল্লাহর কাছে গিয়ে বলল, আল্লাহ আপনার হাবিবের অভিযোগ হলো এটা, আপনার হাবিব বলল আমাকে আমার উম্মতের গড় হায়াত 60 থেকে 70 বছর, আমার উম্মতের গড় হায়াত পায় কম, আমার উপরে কম। কিন্তু পূর্ববর্তী যে নবীরা ছিল, পূর্ববর্তী নবীদের যে উম্মতরা ছিল, তাদের গড় হায়াত ছিল 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 1000 বছর। যার হায়াত বেশি সে আমল করে বেশি, যার হায়াত কম সে আমল করে কম। এটা বাস্তবতা। তাহলে হায়াত যেহেতু কম, তাহলে আমল করে কম। তখন আল্লাহ রাব্বুল আলামিন, ও আচ্ছা আচ্ছা এই কথা, এখন যাও আমার হাবিবের কাছে একটা সূরা নিয়ে যাও, সূরাতুল কদর। সুবহানাল্লাহ। আমার হাবিব ভিডিও সুন্দর করে পড়ে পড়ে শোনাও, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী হে, আপনার উম্মতদেরকে আমি এমন একটা রাত দিলাম, এমন একটা রাত আপনার উম্মতদেরকে দিলাম, যে রাতটা পূর্ববর্তী কোন নবীদেরকে দেই নাই, কোন নবীদের উম্মতদেরকে দেই নাই, যেটা আপনার উম্মতদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর মানে হলো, আমি যদি আল্লাহ বলছে উত্তম, 1000 মাসের চেয়ে উত্তম, আমরা 1000 মাস ধরি। যদি কোনো ব্যক্তি জীবনে একটা কদর পায়, যদি কোনো ব্যক্তি জীবনে একটা কদর পায়, তাহলে সে 84 বছর 2 মাস, না 82 বছর 4 মাস হয়েছে। 82 বছর 4 মাস ইবাদত করার সওয়াব হবে যদি একটা কদর পায়। সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষের জীবনে যদি 5টা কদর পায়, তাহলে 5 আর 40, 40 মানে কত? 400। তাহলে মিলে গেছে না? তাহলে এজন্য আল্লাহ বলল, নবী হে, আমি আপনার উম্মতদেরকে এমন একটা রাত দিলাম, এটা পূর্ববর্তী কোন উম্মতদেরকে দেই নাই। সুবহানাল্লাহ। তাহলে পাইলাম কদরের রাত সবচেয়ে সেরা, আরাফার দিন সবচেয়ে সেরা, মাসের মধ্যে রমজান মাস সবচেয়ে সেরা। এবার আসেন সপ্তাহে কয় দিন? কয় দিন? 7 দিন। এবার 7 দিনের মধ্যে সেরা কোনটা? শুক্রবার। আচ্ছা, এবার আসেন আল্লাহ তাআলা কোরআনে 2টা দিনের নাম বলছে। কয়টা দিন? 2টা। সবাই বলেন কয়টা দিন? 2টা। একটা হলো শুক্রবার আর একটা হলো শনিবার। রব্বুল আলামিন কোরআনের মাইদার মধ্যে সূরাতুল আলে ইমরানের মধ্যে রব্বুল আলামিন কোরআনের যত জায়গায় শনিবারের কথা বললেন, তত জায়গার মধ্যে ইহুদিদের সীমালঙ্ঘনের কথা বললেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, কোরআনের মধ্যে স্পষ্ট জানিয়ে দিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেন না আপনারা?
দাউদ আলাইহিস সালাম ওয়াতাইনা দাউদ জাবুরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন জাবুর কিতাব প্রেরণ করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল, এত মুগ্ধকর ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মধ্যে যত মাছ ছিল, সমুদ্রের মধ্যে যত মাছ ছিল সবাই চলে আসতো। বনে জঙ্গলের মধ্যে যত পশু পাখি ছিল সবাই তার তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। এত সুন্দর করে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর করে তার তেলাওয়াত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার লোকদেরকে বললেন, শনিবারে দাউদ আলাইহিস সালাম তার জাবুর কিতাব পাঠ করবে। জাবুর কিতাব শোনার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ পশু পাখি চলে আসে, একটাকেও তোমরা ধরবে না। অর্থাৎ শনিবারে যারা আসবে, শনিবারে যে মাছগুলো আসবে ওদের একটাকেও তোমরা ধরবে না। এবার প্রশ্ন হলো কারণ কি? কারণ ওরা তো আল্লাহর কালাম শোনার জন্য আসে। ওরা যখন আবার গভীর সমুদ্রের মধ্যে চলে যাবে, ওরা যখন আবার বনে জঙ্গলের মধ্যে চলে যাবে, তখন তোমরা ধরবে না। বুঝতে পারছেন? শনিবারে ধরবে না। তারা কি করলো? আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করলো। কি করলো? এখন এলাকাতে পুকুর আছে না, পুকুরের মধ্যে আমরা মাছ ছিলাম, জাল দিয়ে বেলা দিয়ে মাছগুলো সাইড করাই না, তারা এটা করলো। এটা করার কারণ কি করলো? তার শনিবারে তো ধরতাম না, রবিবারে ধরা। আল্লাহ কিন্তু এটা করে নাই। শনিবারে যেগুলো আইছে এইগুলো আর তোমরা ধরবা না, এগুলো যখন মাছ সমুদ্রে চলে যাবে তখন তোমরা ধরবা। কথা বুঝতে পারছেন? তার আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করলো। আল্লাহ তাআলা মুআতাদিনদেরকে পছন্দ করেন না, সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। এজন্য আল্লাহ তাআলা কোরআনের যত জায়গায় শনিবারের কথা বলেছেন, তত জায়গায় ইহুদিদের সীমা লঙ্ঘনের কথা বলেছেন। মনে থাকবে? ইহুদি, এখনো ইহুদি। ইহুদি নিয়ে একটা কথা আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, শেরজনের একটা হাদিস, কিয়ামতের আগে এমন এক সময় আসবে যে সময়ের মধ্যে ইহুদিরা তারা গাছের ভিতরে লুকিয়ে থাকবে। উনি উত্তর দিলেন, আমি এখন একটা কমান্ড দিব। কমান্ড তো বুঝেন? কমান্ড দিব, আমি বলবো এই আমার যারা সঙ্গপালকরা যারা তোমরা হাইটা হাইটা যাও, এই ছাদের উপরে উঠো। কমান্ড দিতে সবাই ছাদের উপরে উঠছে, যাইতেই থাকবা। একে একে ছাদ দিয়ে লাফ দিয়ে পড়ে মরে গেছে। প্রত্যেকে ছাদ থেকে লাফ দিয়ে মরে গেছে, 5 জন 6 জন মারা গেছে। এখন প্রশ্ন করলো, এই জন্যই হলো আমার কমান্ড বাহিনী পৃথিবীর সেরা, আমি ওদেরকে যাই বলে তাই করবো। ওরা কিন্তু দেখতেছে এই ছাদ থেকে তারা পুরো মারা যাবে, তবুও তারা কিন্তু ভিতরে কোনো ভয় রাখে নাই। আরেকটা প্রশ্ন করলো, ভালো করে বুঝেন, আপনি যে 60 থেকে 65 লক্ষ ইহুদিকে মারলেন, কেন মারলেন? কয় দেখবা তিনি কি করলেন, ওই ওনার সময় যখন ইহুদি ছিল 1 কোটির মতো ইহুদি ছিল, উনি 65 লক্ষ ইহুদিকে মাইরা ফেললো, আর মাত্র 35 লক্ষ বাঁচায় রাখলো। কারণ কি? কয় কারণ আমি এখন তোমাকে বলবো না, আমি যখন মারা যাব আমার ইনহেরেন্ট যারা আছে, আমার উত্তরাধিকারী যারা পরবর্তীতে পৃথিবীতে আসবে, তারা যাতে আমাকে গালিগালাজ না করতে পারে ওদের অ্যাক্টিভিটি দেখে। তিনি 65 লক্ষ ইহুদিকে মারলো, মাত্র 35 লাখকে বাঁচায় রাখলো। কেন বাঁচায় রাখলো? আমার পরবর্তী যারা দুনিয়াতে পৃথিবীতে আসবো ওরা যাতে দেখে আমি যে ইহুদিদেরকে মারছি, শুধু যে ইহুদিদেরকে মারছি কোনো কারণ ছাড়া। এই যে আজকে দেখেন কি করতেছে, পুরা ফিলিস্তিন বলেন, পুরা বিশ্বকে তারা হুমকি দিচ্ছে, ঠিক না? তাহলে ইহুদিরা হলো পৃথিবীর সবচেয়ে দুর্দর্শ, সবচেয়ে অসভ্য জাতি। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলল, লক্ষ লক্ষ নবীর ইহুদিরা মারল, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত জায়গায় শনিবারের কথা বললেন, তত জায়গায় ইহুদিদের সীমা লঙ্ঘনের কথা বললেন। কিন্তু অপরদিকে যখন শুক্রবারের কথা বললেন, তখন বরকতের কথা বললেন। সুবহানাল্লাহ। সবাই মনোযোগ দিয়ে প্লিজ। এবার কিভাবে আল্লাহ তাআলা বরকতের কথা বলছেন? রব্বুল আলামিন শুধু তাই নয়, কোরআনুল মাজিদের মধ্যে শুক্রবার সম্পর্কে একটা সূরা নাযিল করলেন। সেই সূরাটার নাম হলো সূরাতুল জুমআ। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা শোনো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, শুক্রবারের দিন যখন মুয়াজ্জিন সাহেব জুমার নামাজের আযান দিয়ে দেয়, শুক্রবারের দিন যখন জুমার নামাজের আযান দিয়ে দেয়, তখন তোমরা ঘরের ভিতরে বসে থাকো না। ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির করতে করতে মসজিদের দিকে চলে যাও।
ওয়াদারুল বাইআ, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা শনিবারের কথা কোরআনের যত জায়গায় বলেছেন ইহুদিদের সেবা করার কথা বললেন, কিন্তু শুক্রবারের কথা যখন বললেন ইহুদিদের সেবা করার কথা রব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন বরকতের কথা। তাহলে শুক্রবারের কথা যতবার বলছে বরকতের কথা, শনিবারের কথা যতবার বলছে সীমা লঙ্ঘনের কথা। মনে থাকো। এবার একটা হাদিস বলে আমি আমার আলোচনা করছি, 10-12 মিনিট সময় আছে আমার হাতে, ভালো করে বুঝেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, বুখারী 2126। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম রাসূল বলা হয় যাকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি শুক্রবারের দিন, জুমার দিন, কোন দিন কথা বলেন, জুমার দিন যদি কোনো ব্যক্তি আগে উঠে ফজরের নামাজ জামাতে পড়ে, তারপরে জুমার নামাজের আযান যখন দিয়ে দেয়, তখন যদি কোনো ব্যক্তি গোসল করে সুন্দর কাপড় পরে সুগন্ধি ব্যবহার করে হেঁটে যদি কোনো ব্যক্তি মসজিদে যায় এবং ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যেই বরাবর বসে সেই বরাবর যদি কোনো ব্যক্তি বসে, তাহলে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কদমের বিনিময়ে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে শুক্রবার কিন্তু আমাদের নামাজ পড়তেই হয়, জুমার নামাজ পড়তেই হয়, একটু আগে আসবো, এই 2-4টা কাজ করে আসবো, হাইটে আসবো যদি সামর্থ্য হয়, গোসল করে সুন্দর কাপড় পরে হেঁটে আমরা আসবো ইনশাআল্লাহ।